আজকে আমরা আলোচ্য বিষয় টপিক মানব সৃষ্টির রহস্য। মনে থাকবে তো ইনশাল্লাহ? আলোচনা বিষয় কি? মানব সৃষ্টির রহস্য। আয়াত সূরাতুল মুমিনুন 12, 13, 14 এতটুকুর মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো আলোচনা করার জন্য। আসলে তাফসীর করার জন্য যতটা যোগ্যতা দরকার, ইলম দরকার, হিলম দরকার, বিশ্বাস করেন তার কোনোটাই আমার মধ্যে নাই। তবে আপনারা যদি দোয়া করেন হয়তো বা আল্লাহ এই গুনাহগার নালায়েকের জবান থেকে এমন কিছু কথা বের করতে পারেন যেই কথাগুলো আপনার আমাদের সকলের কাল কিয়ামতের দিবসে নাজাতের জড়িয়া হয়ে যেতে পারে। একটু দোয়া করে দেন না, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আমিন। আসুন, মানব সৃষ্টির রহস্য এই বিষয়ে আলোচনা আমি আজকে আপনাদের জন্য বাছাই করেছি। চেষ্টা করব কোরআন, হাদিস এবং নির্ভরযোগ্য মুফাসসিরদের উদ্ধৃতি দিয়ে কিছু কথা বলার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব সৃষ্টি করবেন, আল্লাহর প্রত্যেকটা কাজের কোনো উদ্দেশ্য আছে না নাই? তাহলে মানুষ যে আল্লাহ সৃষ্টি করবেন উদ্দেশ্য আছে না? কেন সৃষ্টি করবেন আসেন সেই কথা কোরআন থেকে জেনে নেই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। কেন আল্লাহর ইবাদত বন্দেগী করব? কি জন্য করব? কেন তিনি আমাদেরকে আদেশ করলেন? কি অধিকার তার আছে? এই জবাবটা নেওয়ার জন্য আমরা আরেকটু পিছিয়ে যাই সূরা বাকারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে বলেন ইয়া আইয়ুহান নাস। কুরআনুল কারীমে আল্লাহ মানুষদেরকে দুইটা নামে ডেকেছেন। কয়টা নামে? একটা শব্দ আজকে ভেঙে ভেঙে দেব। দুইটা নামে আল্লাহ মানুষদেরকে ডেকেছেন। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর একটা হলো ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তো ইয়া আইয়ুহান নাস বলে ডাকলেই হতো সমস্ত মানুষ, সমস্ত মানুষ এটা বললেই যথেষ্ট ছিল। তাহলে দুইটা নামে আল্লাহ কেন ডাকলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস। কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ? এই ভারত উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মুফাসসির, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, তাফসীরে মাআরিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রাহমাহুল্লাহ, তিনি বর্ণনা করেন দুইটা ডাকের মধ্যে আমার আল্লাহ আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একটা ডাক হলো মহব্বতের ডাক, ভালোবাসার ডাক, আদরের ডাক। আর একটা ডাক হলো সতর্ক করা এবং হুমকির ডাক। এক্সাম্পল দিয়ে যদি বলতে হয়, বাবা যদি তার সন্তানকে ডাক দেয়, বাবা তুমি একটু এদিকে আসো, সন্তান বুঝতে পারে বাবা আমাকে বড় মহব্বত করে ভালোবেসে ডেকেছে, মনে হয় কিছু দেবে, এটা মহব্বতের ডাক। কিন্তু ওই বাবাই যদি তার একই সন্তানকে ডাক দেয়, রহিম এদিকে আয়, সন্তান বুঝতে পারে বাবার মেজাজ খুব গরম, সবসময় বাবা বাবা বলে ডাকি, আজকে নাম ধরে চিল্লায় ডাক দিল সতর্ক। সন্তান অ্যালার্ট হয়ে যায় যে আজকে বাবার মেজাজ গরম। আচ্ছা বলেন তো, একই ব্যক্তি ডাকলেন একই সন্তানকে, দুইটা ডাকের মধ্যে পার্থক্য আছে? অনুরূপভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো মহব্বতের ডাক, ভালোবাসার ডাক, আদরের ডাক, আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক সেই সম্পর্কের ডাক। কিন্তু বান্দা আল্লাহ যখন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, এটা হলো হুমকির ডাক, সতর্ক করার ডাক, ধমকের ডাক। আল্লাহ এখানে সমস্ত মানব জাতিকে ধমক দিলেন, হুঁশিয়ার করলেন, সতর্ক করলেন। কি করলেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু, ও দুনিয়ার মানুষ তোমরা ইবাদত বন্দেগী করো, গোলামি করো রব্বাকুম, তোমাদের রবের। তাহলে ওই রবের গোলামি কেন করব? কি জন্য করব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকুম, এই জন্য রবের গোলামি করবা, কেননা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তোমাদের না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ইতিপূর্বে যারা এসেছে সবাইকেই সৃষ্টি করেছেন কে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র সৃষ্টিকর্তা মালিক কে? আল্লাহ বলেন এই জন্য আমার গোলামি করবা, আমার ইবাদত বন্দেগী করবা, আমার
দাসত্ব করবা, আমার হুকুম মানবা, আমার আইন মানবা, কেননা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। অতএব বোঝা যায় সৃষ্টি যার হুকুম চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। যখনই মানুষ এদিক ওদিক হয়ে যায় তখনই সিস্টেম এলোমেলো হয়। জাস্ট ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি, আজকে ক্লাস করাবো আপনাদের ইনশাল্লাহ। স্যার যেভাবে ক্লাস করায় ওইভাবে ক্লাস করাবো, আজকে একটু ভিন্ন ক্যাটাগরি ক্লাস করবো। আচ্ছা, আপনাদের বাড়িতে শ্যালো মেশিন আছে না? শ্যালো মেশিন রেজিস্টার দেওয়ার অভিজ্ঞতা আমার আছে আলহামদুলিল্লাহ। এই শ্যালো মেশিন ইঞ্জিন, ডিজেল চালিত শ্যালো মেশিন যিনি আবিষ্কার করেন তার নাম হলো ডক্টর অটো। এই ডক্টর অটো শ্যালো মেশিন আবিষ্কার করে তিনি কিছু নীতিমালা দিয়েছে এটা কীভাবে চালাতে হবে। এই ফুটায় তেল, এই ফুটায় পানি, এই ফুটায় মোবিল, আর এই ছিদ্র দিয়ে হ্যান্ডেলটা দিয়ে কান ধরে এমনি ঘোরাতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এই যে নীতিমালাটা এটা কে দিয়েছে? আবিষ্কারক ডক্টর অটো। কে দিয়েছে? ডক্টর অটো। এখন আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলানো রক্ত পানি করা টাকা দিয়া মেশিন কিনা নিয়ে আসছেন, বাড়িতে এনেই মেশিনকে ধমক দেওয়া বলতেছেন, বেটা মেশিন এতদিন দোকানে ছিলা, দোকানদারের কথা মতো চলেছ, আমার মাথার ঘাম পায়ে ফেলানো রক্ত পানি করা টাকা দিয়ে তোমাকে ক্রয় করে নিয়ে আসছি, অতএব আজকে থেকে আমার হুকুম চলবে, আমার আইন মেনেই তোমাকে চলতে হবে, আমি যা বলবো যেভাবে চালাবো ওইভাবেই তোমাকে চলতে হবে। এই বলে তেলের জায়গায় পানি, পানির জায়গায় মোবিল, আর মোবিলের জায়গায় পানি দিয়া হ্যান্ডেল দিয়ে কান ধরে ঘুরাইতেছেন। স্টার্ট নেবে কেন? তাতে কি হয়েছে? মেশিন আপনার স্টার্ট কি নেবে? যত চেষ্টা করেন কামলা দিয়ে যদি ঘুরান স্টার্ট নেবে না, বরং মেশিন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলবে, বেটা আমাকে ক্রয় করেছো জাস্ট ব্যবহার করতে পারবা, কিন্তু আমি তোমার আইন মানব না, আমি আমার সৃষ্টিকর্তার আইনই মানব। আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি আমার সৃষ্টিকর্তার আইনই মানব। অতএব বোঝা যায় নিজের টাকা দিয়া কেনা হইলেও নিজের আইন বাস্তবায়ন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? অতএব তোমার টাকায় কেনা মেশিনের উপরে তোমার হুকুম যেমন বাস্তবায়ন করতে পারে না, আল্লাহর সৃষ্টি মানুষের উপরে তোমাদের বানানো হুকুম বাস্তবায়ন করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের হইলেই করা যায় না, ক্ষমতা থাকলেই নিজের হুকুম বাস্তবায়ন করা যায় না, কেননা তুমি ক্ষমতা সাময়িক সময়ের জন্য পেলেও আমার আল্লাহই তো মানুষ বানিয়েছেন। কিন্তু হতভাগা জাতি আমরা, সামান্য একটা মেশিন সে তার সৃষ্টিকর্তার আইন অমান্য করে না, সৃষ্টিকর্তার আইনের বাহিরে সে যায় না। আর আমরা আশরাফুল মাখলুকাত মানব জাতি আল্লাহর হুকুম মানি না, বোঝা যায় আমরা মেশিনের চাইতে নিকৃষ্ট। আমরা মেশিনের চাইতে নিকৃষ্ট না। এবার আসেন, বেচারা অনেক চেষ্টা করতেছি কিন্তু স্টার্ট নেয় না। আমি যতটুকু জানি মাঝে মধ্যে মেশিন রাগ করে উল্টা ঘুরে, আর যদি হ্যান্ডেলটা একবার জায়গা মতো লাগে চাপার দাঁত। কথা বলেন, মেশিনের উপরে যদি বেশি বাড়াবাড়ি করেন মেশিনের মেজাজ গরম হয়ে যায়, আমি আমার সৃষ্টিকর্তার আইন অমান্য করব না, আর তুমি তোমার আইন আমার উপরে বাস্তবায়ন করতে চাও, তুমি বোঝো না যে আমি আমার সৃষ্টিকর্তার আইন অমান্য করতে পারি না। বেশি বাড়াবাড়ি যদি করেন উল্টা ঘুরে চাপার দাঁত ভেঙে দেয়। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর হুকুম মানবে, আল্লাহর আইন মানবে, আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করবে। তোমরা যদি বাধা দিয়া উল্টা বেশি বাড়াবাড়ি করো, এদেশের জনগণ যদি একবার খেপে যায় তোমাদেরও চাপার দাঁত থাকবে না। মগজে ঢুকছে তো? আমি মাঝে মধ্যে চিন্তা করি, ব্যাপার কি দেখতে মানুষের মতো, আবার নামের আগে মোহাম্মদ শব্দ আছে, নামটাও কি সুন্দর মনে হয়, জান্নাত থেকে পালায় আসছে। আছে না এরকম? এরা কেন ইসলামের বিরোধিতা করে? কারণটা কি? এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি বিরোধিতা করতে, এটা মেনে নেওয়া যেত, কেন তারা বিধর্মী, এটা বিরোধিতা করতেই পারে, ওরা বিরোধিতা করতেই পারে। হিন্দুরা যদি বলতো এই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা যাবে না, ওরা এটা বলতেই পারে যেহেতু তারা বিধর্মী।
খ্রিস্টানরা যদি বলতো সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রাখা যাবে না, ওরা এটা বলতেই পারে, কেননা তারা বিধর্মী। বৌদ্ধরা যদি বলতো ধর্ম যার যার উৎসব সবার, এটা ওরা বলতেই পারে নিজস্ব স্বার্থে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত বাংলার জমিনে বিধর্মীরা গলা উঁচু করে এমন কথা বলতে পারে নাই। রাষ্ট্রধর্ম ইসলাম আর সংবিধান থেকে বিসমিল্লাহ যারা বাদ দিতে চেয়েছিল তারাও হলো আপনার আমার মতো মুসলমান। আমি মাঝে মধ্যে চিন্তা করি ব্যাপারটাকে, কারণটাকে, কেন এরকম করতে চায়? কারণ আছে না নাই? বলবো কি একটু? আচ্ছা, মনে করেন, নাম বলবো না, আপনাদের এলাকার এমপি সাহেব, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, ওনার জন্য বদদুয়া না, এক্সাম্পল দিচ্ছি। উনি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন, ওনার ও নেগেটিভ রক্তের প্রয়োজন। এই রক্তটা সহজে পাওয়া যায় না, একটু দুষ্ক, অনেক খোঁজাখুঁজি করতে কোথাও পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের এই মকিরসর গ্রামের এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। এমপির নেতাকর্মীগুলো কৃপণের বাড়িতে আসিয়া বলতেছে, ভাই, আমাদের মাননীয় এমপি মহোদয় খুবই অসুস্থ, উনি হাসপাতালে ভর্তি আছে, ওনার ও নেগেটিভ রক্তের প্রয়োজন, কোথাও এই রক্ত খুঁজে পাচ্ছি না, আপনার রক্তের সাথে তার ম্যাচিং হয়ে গেছে, ভাই, নেতাকে বাঁচাতে, এমপিকে বাঁচাতে আপনার রক্ত দিতে হবে। আচ্ছা বলেন তো দেখি, যে জীবনে রক্ত দেয় না, ওরে একবার রক্ত দেওয়ার কথা বলবেন, ওর গলা শুকায় যাবে, ঠিক কিনা? আমার মুয়াজ্জিন আমার সাথে মোটা তাজা ছিল আগের মসজিদের। তো একদিন আমার এই পজিটিভ ওর নেগেটিভ, তো একটা প্রেগনেন্সি মহিলার জন্য ডেলিভারি কেস, তো ওকে বলা হলো রক্ত দেওয়ার জন্য। ওদিকে আসরেও নাই, মাগরিবেও নাই, রাত 10টার সময় আসছে। কিরে তুই কই গেছিলি, রক্ত দেওয়া লাগবে? হুজুর জীবনে রক্ত দেই নেই, ভয়ে পালাইছি। কৃপণকে আয়সা যখন বলছে এমপিকে বাঁচাতে রক্ত দেওয়া লাগবে, কৃপণ তো মাথায় হাত দেন, বলে মাথা খারাপ, আমি ঠিক মতো ভাতই খাই না, আমি দেবো রক্ত? জীবন দেবো কিন্তু রক্ত দেবো না। অনেক রিকোয়েস্ট করলো কিন্তু কৃপণ মানে না। এবার নেতাকর্মীরা পরামর্শ করলো, দেখ কৃপণ বাঁচলেই কি আর মরলেই কি, ও বাঁচলেও লাভ নাই, মরলেও লস নাই, কিন্তু নেতার বাঁচানো দরকার, নেতাকে দরকার, অর্থাৎ চল ও রক্ত দিক আর না দিক বাইন্দা নিয়ে হাসপাতালে যাবো। কৃপণ রে বাইন্দা হাসপাতালে বেডে শোয়া, প্রচুর মানুষ মাঠে, ওই মাসে মাঠে, ওরে হাসপাতালে বেডে শোয়া, এক ধাক্কায় 3 ব্যাগ রক্ত নিয়ে আনিস। কৃপণ মাথা চাপড়া আর কয়, হায় হায় রে, সারা জীবন খাওয়া দাওয়া করে যে রক্তগুলো জমা করছিলাম সব একদিনে নিছে। কিছুক্ষণ পরে নেতা বাইরে হয়েছে, তাকায় দেখে কৃপণ কান্দে। কিরে তুই কান্দোস কে? চামচাগুলো বলতেছে, ওর রক্ত দিয়ে আপনার জানটা বাঁচানো হয়েছে, এই জন্য কৃপণ কাঁদতেছে। নেতা তোর টাকা পয়সার অভাব নাই, 3 লাখ টাকার একটা চেক নিয়ে কৃপণের হাতে দিয়ে বলতেছে, কৃপণ কান্নাকাটি করিস না, তো 3 ব্যাগের পরিবর্তে 3 লাখ টাকা তোরে দিয়ে দিলাম। 3 লাখ টাকার চেক দেখে কৃপণ বলতেছে, রক্ত আরও 1 ব্যাগ দেবো। আগে বলবেন না প্রতি ব্যাগে 1 লাখ, তাহলে কেন বাইন্দা না লাগে, রক্ত আরও 1 ব্যাগ দেবো। নেতা বলতেছে, এখন রক্তের দরকার নাই, রক্ত লাগবে যখন তোমাকে মোবাইল করা হবে তখন। পুরো জামালপুর জেলার মানুষ দোয়া করতেছে, আল্লাহ এমপি মহোদয়কে ভালো করে দাও, সুস্থ করে দাও। ইমাম সাহেবরা দোয়া করে, কিন্তু কৃপণ বদ দোয়া করে উল্টা, যে আল্লাহ তাড়াতাড়ি অসুস্থ করে দাও, ও অসুস্থ হলেই রক্ত লাগবে, আমার রক্ত ছাড়া রক্ত নাই, ব্যাগে 1 লাখ। এই ব্যবসা কি ছাড়া যায়? আল্লাহর কি কাজ? কিছুদিন পর নেতা আবার অসুস্থ। এবার আর কৃপণের কাছে কারো আশা লাগে না, ফোন করছে, কৃপণ নিজেই হাসপাতালে হাজির, রক্ত দিয়েছে 1 ব্যাগ। টাকা কতগুলো পাবে? কিছুক্ষণ পরে যখন এমপি বের হয়েছে, কৃপণকে দেখা এবার আর 1 লাখ টাকার চেক বের করে নাই, পকেটে খুচরা ছিল 2 টাকার 5টা নোট, কত হলো? তার 3টাই ছেঁড়া। কৃপণের হাতে যখন দিছে, কৃপণ দেখে বলে, ঠাট্টা মস্কারি করেন, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, জনগণের অবস্থা খারাপ, বাজার করতে পারি না, ওই হারে যদি আমার রক্তের দাম বাড়ে তাহলে তো এবার 1 ব্যাগেই 3 লাখ টাকা পাওয়ার কথা। যাই হোক, চাল ডাল তেলের দাম বাড়ছে, বাড়ুক, আরও বাড়ুক, অসুবিধা নাই, কিন্তু আমার আগের রেটটা তো রাখেন, 1 লাখ দেন। এবার নেতা ডাক দেয়া বলতেছে, কৃপণ দোষ তো আমার না, দোষ তো কেমনে? আগে যখন আমি নেতা ছিলাম আমার মনটাও বড় ছিল, টাকা পয়সারও অভাব নাই, মনটাও ছিল বড়। তোর 3 লাখ টাকা দিছি, বিশ্বাস কর আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই। তুই কৃপণ খারাপ, তোর রক্তও খারাপ, তোর রক্ত যখন আমার শরীরে ঢুকছে আমিও তোর মতো কৃপণ হয়ে গেছি।
তখন 1 লাখ দিছি, কষ্ট হয় নাই, কিন্তু এখন 10 টাকা দিছি, আমার কলিজা ছিঁড়া গেছে। এটা দোষ আমার না, দোষ হলো তোর রক্তের। দোষ কিসের? কথা বলেন, দোষ কিসের? আজকে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিরোধিতা করে, উলামায়ে কেরামদের বিরোধিতা যারা করে, ওদের জন্মের দোষ, রক্তের দোষ। কথা বলেন ঠিক কিনা? ওদের শরীরে উতবা, সাইবা, আবু জেহেল, নমরুদ আর ফিরআউনের রক্ত রয়েছে। এই জন্য ওদের সহ্য হয় না। কিন্তু পাগলাগুলো বোঝে না, মেশিনের সাথে বেশি বাড়াবাড়ি করা যায় না, উল্টা ঘুরে চাপার দাঁত ভাঙা দেয়। এদেশের জনগণ যদি একবার খেপে যায়, পালানোর রাস্তা খুঁজে পাবা না ইনশাআল্লাহ। এবার আসেন আমার মূল আলোচনায়। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবেন, তার একটা উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর আইন মেনে চলা, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুকুম মানব কার? ইবাদত বন্দেগী করব কার? গোলামি করব কার? সকল বিধান মানব কার? জবান খুলে সে আল্লাহর নামটা মহব্বতের সুরে সকলে বলে আল্লাহ। আসেন, এবার আসেন, আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলে দিলেন, কেন বানালেন। এবার মানুষ কেমনে বানালেন? গতানুগতিক ঘটনা আপনাদের জানা আছে। অনুরূপ গতানুগতিক ঘটনা আমি বলবো না, একটু আলাদা আঙ্গিকে বলবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সিদ্ধান্ত চূড়ান্ত মানুষ বানাবেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রূহগুলো সৃষ্টি করেছেন। সেই রূহগুলো একটা জগতের মধ্যে রেখে দিয়েছিলেন, যেই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ। সেই জগৎটার নাম কি? আলমে আরওয়াহ। তার অনেক পরে ফেরেশতাদের কাছে গেলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা 30 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ কত সুন্দরভাবে জানায় দেন, স্মরণ করিয়ে দেন, মনে করিয়ে দেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো যখন তোমার রব, যখন তোমার মালিক ফেরেশতাদেরকে বলেছিল আমি দুনিয়ার জমিনে আমার খলিফা পাঠাতে চাই। সুবহানাল্লাহ। এবার আমার একটা প্রশ্ন, হুজুর আছেন, আলেম পাশে থাকলে কথা বলে মজা পাওয়া যায়। হুজুর আছেন, অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ যা চান তাই করেন, তার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি কারো পরোয়া করেন না, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ মানুষ বানাবেন এই সিদ্ধান্ত আরও হাজার হাজার বছর আগে আমার আল্লাহ নিয়েছেন। তাহলে ফেরেশতাদের কেন বললেন আমি মানুষ বানাতে চাই? তাদের সাথে ডিসকাস করার কারণটা কি জানা দরকার আছে না? এই আয়াত সবাই পড়ে, কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত, ফেরেশতাদের সাথে ডিসকাস কেন করলেন? মতামত কেন নিতে চাইলেন? তার কারণটা আমি বলে দিই, শোনেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ বানাবেন, সেই মানুষ দুনিয়ার জমিনে আসবে। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, ফেরেশতাদের সাথে ডিসকাস করার কারণটা হলো এটা থেকে যেন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। একা একা কোনো কাজ করো না, যা করবা পরামর্শ ভিত্তিক, পরামর্শ করে, বুদ্ধি পরামর্শ করে এক জায়গায় হয়ে যদি করতে পারো তাহলেই তোমরা সফল হতে পারবা। আলাদা আলাদা করলে তোমরা সফল হতে পারবা না। এবার একটু লক্ষ্য করেন, আমরা এই আয়াত পড়ি, শুনি, ওয়াজও শুনি, অর্থ আমরা জানি, কিন্তু আয়াতের হাকিকত আমরা জানি না। যদি আজকে আয়াতের হাকিকতগুলো যদি আমরা জানতাম, বাংলাদেশের ইসলামী দলগুলো এমন করে এক একটা আলাদা হয়ে যেত না। সবগুলো ইসলামী দল যদি একত্রিত আমরা হতে পারতাম, শুধু মৌলবীগুলো যদি এক জায়গায় হতে পারতাম, রামবাম নাস্তিক মুরতাদগুলো বাদ দিয়ে যদি মৌলবীগুলো আমরা এক জায়গায় হতে পারতাম, কোনো জালিমের ক্ষমতা ছিল না আলেমদের উপরে এমনভাবে নির্বিচারে অত্যাচার করতে পারে। কিন্তু আমরা এক জায়গায় হতে পারি নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু এই আয়াত নাজিল করলেন না, স্মরণ করাও দিলেন না। কুরআনুল কারীমে 3 নম্বর সূরা আলে ইমরানের মধ্যে আরো সতর্ক করে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বললেন তোমরা একত্রিত হও, এক জায়গায় হও, এক আল্লাহর রজ্জুকে তোমরা ধরো, তোমরা আলাদা হও না।
কিন্তু আজকে আমরা আলাদা হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? এই লক্ষ্য করেন, আমার হাতটা লক্ষ্য করেন, আমার একটা এই আঙ্গুলটা ভাঙা খুবই সহজ। এটা ভাঙার জন্য খুব শক্তিও লাগবে না, আর বড় মানুষও লাগবে না। ছোট একটা মানুষও যদি বেকায়দাভাবে ধরে আমার আঙ্গুলটা ভাঙা সম্ভব না? এটা যদি আলাদাভাবে ধরে, কিন্তু 5টা আঙ্গুল যদি আমি এক জায়গায় করি তাহলে কি সহজে ভাঙতে পারবে? এটা ভাঙতে হলে শক্তি প্রয়োগ করতে হবে। শুধু তাই না, ভাঙতে আসলে নিজের দাঁতেরও খবর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এরকম আলাদা হয়ে গেছি, ওরা একটা একটা করে আঙ্গুল ধরে। বুঝতে পারছেন তো? কথাগুলো বুঝে নেবেন। সব কথা তো বলা যায় না, মাঝে মধ্যে ইশারায় কথা বলতে হবে। মায়ের হবে কিন্তু শব্দ হবে না, কিন্তু মায়ের বন্ধ করা যাবে না, ঠিক না? একটা একটা করে ধরে আর ভাঙে, একটা একটা করে ধরে আর ভাঙে, একটা একটা করে ধরে আর ভাঙে। আমরা এখনও বুঝতে পারলাম না যে আমাদের এক জায়গায় হওয়া দরকার। আল্লাহ মানব সৃষ্টির সূচনা লগ্নেই ফেরেশতাদের সাথে মতামত করে এটা আমাদের শিক্ষা দিলেন, তোমরা এক জায়গায় হও। কোরআনে অন্য জায়গায়ও বলে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা এক জায়গায় হও, আলাদা হয় না। এটা আজও আমরা বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? তবে আমি আশার আলো দেখতেছি, অচিরেই ইসলামী দলগুলো এক জায়গায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য বলি, তোমরা খুব খুশি হয়ে না। খাওয়ার সময় আমাদের হাতের আঙ্গুলগুলো আলাদা থাকলে আমরা যখন খেতে বসি 5টা আঙ্গুলই কিন্তু এক জায়গায় হয়। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে সমস্ত উলামায়ে কেরাম যখন এক প্ল্যাটফর্মে আসবে, তোদেরকে যখন একসাথে খাওয়া শুরু করবে, পালানোর রাস্তা খুঁজে পাবি না। আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত, মানুষ বানাবেন, সিদ্ধান্ত চূড়ান্ত। ফেরেশতাদেরকে বললেন, কিন্তু ফেরেশতারা একটু আপত্তি করল। ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি কেন মানুষ বানাবেন? ইতিপূর্বে আপনি জিন জাতি বানিয়েছিলেন, তারা দুনিয়ার জমিনে মারামারি করেছে, হানাহানি করেছে, কাটাকাটি করেছে। এমন মানুষ বানানোর দরকার নাই। আমরাই তো আপনার গোলামি করি, আপনার দাসত্ব করি, আপনার ইবাদত বন্দেগী করি, আমরাই তো যথেষ্ট। কিন্তু আমার আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাকতে বলে, শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা নয়, ডিরেক্টলি আলোচনা করছি। আল্লাহর সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা জমিনে গেল, তারা মাটি নিয়ে আসলো। লক্ষ্য করেন, আল্লাহ আসমান জমিন থেকে শুরু করে আল্লাহর যত মাখলুক রয়েছে, আমরা জানি 18,000 মাখলুকাত, তাই না? আমরা জানি কি 18,000 মাখলুকাত। কিন্তু তাফসির ইবনে কাসিরের লেখক আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 80,000-এর উপরে মাখলুকাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আ'লাম, এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন। কারণ আল্লাহর পক্ষ থেকে, আমার রাসূলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলা হয় নাই। আল্লাহ সমস্ত মাখলুকাতগুলো সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে। জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, বিশাল আসমান সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, ফেরেশতাদের সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, জিন জাতিকে সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে। আমার আল্লাহ চাইলে আদমকেও কুন ফায়াকুন বলে সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি করলেন না। ফেরেশতাদেরকে দিয়ে জমিন থেকে মাটি নেওয়ানো হলো। ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতা, আমার আদমের হাত বানাবি, আমার আদমের পা বানাবি, আমার আদমের বডি বানাবি। খবরদার আমার আদমের চেহারার মধ্যে হাত লাগাবি না। আল্লাহু আকবার। এই যে এত সুন্দর চেহারা, কি সুন্দর কপাল, এই কপালে কোনো ফেরেশতাদের হাত লাগে নাই। কত সুন্দর চোখ, এই চোখে কোনোদিন ফেরেশতার হাত লাগে নাই। কত সুন্দর নাক, এই নাকে কোনোদিন ফেরেশতার হাত লাগে নাই। কত সুন্দর চেহারা, এই চেহারায় কোনোদিন কোনো ফেরেশতার হাত লাগে নাই। কত সুন্দর ঠোঁট, কত সুন্দর জবান, এই জবানের ঠোঁটে কোনোদিন ফেরেশতাদের হাত লাগে নাই। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন 18,000 অথবা 80,000, আল্লাহু আ'লাম, আল্লাহ যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সুন্দর করে আমার আল্লাহ মানব জাতিকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই কপালে ফেরেশতাদের হাত লাগে নাই। অতএব যেই কপালে ফেরেশতার হাত লাগে নাই, ওই কপাল আল্লাহ ব্যতীত অন্য কারোর নিকটে নত হতে পারে না। আল্লাহর যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকগুলো খাবারের মধ্যে মুখ দিয়ে খাবার খায়।
আপনার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে যত গৃহপালিত পশু রয়েছে অথবা রাস্তায় যে সমস্ত পশুগুলো থাকে, জঙ্গলে থাকে, এরা খাবারের মধ্যে মুখ লাগিয়ে খাবার খায়। লম্বা গলার জিরাফ মাটিতে মুখ দিতে পারে না, এজন্য গাছের পাতাগুলো সে মুখ দিয়েই খায়। কেবলমাত্র শুধুমাত্র মানব জাতি খাবারের মধ্যে মুখ লাগিয়ে খাবার খায় না, বরং পেট থেকে খাবারগুলো হাত দিয়ে তুলে তারপরে মুখে দেয়। কারণটা কি? এই কপাল, এই চেহারা রিজিকের নিকটে নত হবে না, নত হবে রাজ্জাকের নিকটে। অতএব এখান থেকে বোঝা যায় এই কপাল যার তার সামনে আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে নত করা যাবে। কোনো নেতার সামনে, মন্ত্রীর সামনে, পীরের সামনে, মাজারের সামনে, হুজুরের সামনে, খেজুরের সামনে কোনো জায়গায় নত করা যাবে না। এই কপাল যদি নত করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নিকটেই নত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জবানটাও দিয়েছেন আমার আল্লাহ, কোনো ফেরেশতাদের হাত লাগে নাই। এজন্য আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে। রামবাম নাস্তিক মুরতাদের জন্য এই জবান ব্যবহার করা যাবে। আল্লাহর দেওয়া জবান, আল্লাহ শব্দ তোমার মুখ থেকে বের হয় না। আল্লাহু আকবার তুমি বলতে পারো না, কোনোদিন আল্লাহর তাকবীর বের হয় না। অথচ রাম বাম নাস্তিক মুরতাদ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনোদিন পশ্চিম দিকে আসারও খায় না, এমন নেতার পেছনে তুমি লাফাও আর নাচো। অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমি অবাক হয়ে যাই দেশের জনগণের হিতাহিত জ্ঞান দেখে। 10 টাকা দামের একটা 10 টাকা দিয়ে সরিষার তেল কিনতে যাবে। কয় টাকার? 10 টাকার সরিষার তেল কিনতে যায়, তার আঙ্গুলের ডোগাইলে 3 বার নাকে ডলে যে ঝাঁজ ঠিক আছে কিনা। শুধু ঠিক আছে তো? 15 টাকা একটা মাটির হাড়ি, তার চতুর্পাশে থাপড়ায় না? এটা আমি নিজের চোখে দেখলাম। হাড়ির দাম 15 টাকা, যতগুলো থাপড় দেয়, একটা করে থাপড়ের দাম যদি 5 টাকা হয়, তার 30 টাকার থাপড়ই দেয়। তুমি 10 টাকার সরিষার তেল কিনতে যায়, 3 বার নাকে ডলা দিলাম। 15 টাকার মাটির হাড়ি কিনতে যায়, 30 টাকার থাপড় দিলাম। অথচ যেই নেতার পিছনে তুমি ঘোরো, যেই নেতার পিছনে তুমি নাচো, যেই নেতাকে তুমি নেতা মনে করো, যেই পীরকে পীর মনে করো, একটাবারও পরীক্ষা করে দেখলা না তোমার পীর, তোমার নেতা আমার আল্লাহর কোরআন রাসূলের আদর্শ মানে কি মানে না? ঠিক কিনা? পরীক্ষা করার দরকার ছিল না? আন্দাজে লাফাইলা অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, জবানটা কে দিয়েছে? ব্যবহার করলা কার জন্যে? নেতার জন্য। কার জন্য? নেতার জন্য। এবার তোমার নেতা যদি জালেম হয়, দুর্নীতিবাজ হয়, অবস্থা কি হবে দেখেন। এই যে আপনি নাচলেন আর বললেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আচ্ছা বলেন, 2 পাশে 2টা সিসি ক্যামেরা আছে না? আছে। রহমান কাতেবিন, 2 পাশে সিসি ক্যামেরা আছে। দুনিয়ার ক্যামেরা থেকে ডিলিট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর দেওয়া ক্যামেরা থেকে ডিলিট করার কোনো সম্ভাবনা আছে? কোনো প্রযুক্তি আছে? আপনি নাচলেন আর বললেন, কিন্তু ক্যামেরায় রেকর্ড। জমিনটা একটা সিসি ক্যামেরা, ওই জমিনটাও রেকর্ড করে নিল। কাল কিয়ামতের দিবসে আপনার নেতা যদি চাল চুরি, গম চুরি, দুর্নীতি আর জনগণের টাকা মেরে খাওয়ার দায় যদি জাহান্নামে চলে যায়, আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, তাহাজ্জুদ পড়ে যদি আপনি কপালটাও ফাটিয়ে দেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেদিন বলবে, বান্দা তোকেও আমি জাহান্নামে দিয়ে দিলাম, তুমিও জাহান্নামে যাও। বান্দা সেদিন বলবে, আল্লাহ এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত হজ করলাম, এত জাকাত দিলাম, দীর্ঘ 22 বছর যাবত তাহাজ্জুদ ছাড়ি না, ডেইলি 70-80 রাকাত বেশি নামাজ পড়ি, এমন বুজুর্গ আমাদের দেশে আছে না নাই? এত নামাজ রোজা করলাম, তারপরে কোনো জাহান্নামে যাব? আল্লাহ সেদিন বলবে, বান্দা আমি তো তোরে জাহান্নামে দিতে চাই নাই, কিন্তু তুমি তো তোমার নিজের জন্য জাহান্নাম চেয়ে নিয়েছো। বান্দা বলবে, আমি আবার জাহান্নাম কখন চাইলাম, কেমনে চাইলাম? আমার আল্লাহর সাথে সাথে আরশের LED মনিটরে তোমার সেই ভিডিও ফুটেজটা তুলে ধরবে, যেখানে তুমি বলবা অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আল্লাহ বলবেন, তাকায় দেখো তো এটা কে? বান্দা মাথা নিচু করে বলবে, আল্লাহ এটা তো আমি। অতএব তুমি বলেছো অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, আমি আল্লাহ তোমার এই কথাটা কবুল করে নিয়েছি। তোমার অমুক ভাই চাল চুরি, গম চুরি আর দুর্নীতির দায় গেছে জাহান্নামে, অতএব তোমার কথা অনুযায়ী তোমাকেও দেওয়া হবে জাহান্নামে। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এবার বলবেন, হুজুর দারুণ তো যুক্তি দিলেন, কিন্তু যুক্তি দিয়ে ইসলাম চলে না। যুক্তি দিয়ে ইসলাম চলে না। আপনার এই যুক্তি আমরা মানি না।
দলিল দিতে হবে। এবার দলিল নাল কোরআনুল কারীম 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিবসে প্রত্যেক ব্যক্তিকে আমার আল্লাহ তার নেতা সহ ডাকবে। অতএব নেতা যদি নামাজি হয়, নেতা যদি ইসলামিক নেতা হয়, নেতা যদি আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শ মেনে চলে, কর্মীকেও আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শ মানতে বাধ্য করে। আর নেতা যদি চাইলচোর গমচোর দুর্নীতিবাজ হয়, কর্মীও চাইলচোর আর দুর্নীতিবাজদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক কিনা? অতএব আল্লাহর দেওয়া জবান যেখানে সেখানে ব্যবহার করা যাবে না, আন্দাজে বলা যাবে না অমুক ভাই যেখানে আমি আছি সেখানে।